খাওয়াই দিলাম, টিয়ারাই কোথা থেকে পাবো, তাই না? এখন মনে করেন আমি একটা 2000 টাকা খরচা করলাম, তারা আমার বাড়ির টাকা না বেতনের টাকাও, তাই না? এই আপনারা একজনের একটা অভিযোগ দিলেন 1000 টাকা, আরেকজনের একটা খালি করে 1000 টাকা, সেটা দিয়ে কিন্তু আমি পাড়ি দিয়ে দিলাম, তাহলে আমার তো কোনো রিস্ক নাই, নো টেনশন, খুব রিল্যাক্সে আছি, ঠিক আছে? এখন যেহেতু এটা বরাদ্দ, এখানে আমরা রাখছেন, আমরা চাকরি করি, পুলিশের চাকরিটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস, ঠিক আছে? বিজনেস, কিন্তু সবাই কিন্তু বিজনেসের সাথে জড়িত না, কিন্তু যারা বিজনেসটা ওইভাবে করবেন বিজনেসের মতো করা লাগে, কারণ আমাদের দিতে যে ওরা অনেক কথা বলে গেল, মনে করেন আমরা যেরকম আমরা চেকে রাখছি একজনের কিন্তু আরেকজন, ওরা কিন্তু আমার চেকে রাখছি আজকে কিন্তু বলে গেল। সর্বোপরি কথা হলো এই যে ধরেন ওই যে কথাটা বললাম তার ফাইনাল ও তির উপরে তো মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারবেন না, তাই না? সমন্বয় করে চলবেন, আমি তো ঠকাবো না, ফাইনাল কথা একটা, কারণ আমি কি বাড়ির থেকে টাকা নিয়ে আসতেছি, হ্যাঁ জমি জমা ই করে আমি দিতেছি, আপনি করতে তো আমার জমি বেঁচে পালাইতেছে, এখানে যাতে আপনারা সবাই ভালো থাকতে পারি, যার যেটা অধিকার সে যেন সেটা পায়, আমার যারা কনস্টেবল আছে তাদের ক্ষেত্রে অধিকার আছে, তারা যেন সেটা পায়, তারা যেন বঞ্চিত না হয় যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? এটা আপনারা কি করবেন, হক মারা আমি পছন্দ করি না, কারণ যারা হক মারে রাসূল তারা সাবাইত করবে না, এটা কিন্তু ফাইনাল কথা। যে যেখানে আছেন তারা কি করবেন না, যেমন এখন বর্তমান মিডিয়া এইদিকে আগে গেছেন, গুপ্ত গুপ্ত একটা শব্দ আছে, আবিষ্কার করা তারিখ দিয়ে, তাই না? তারিখ দিয়ে বলছে না গুপ্ত গুপ্ত, এখন আমরা এখন গুপ্ত গুপ্ত থাকার চেষ্টা করেন, এটা কিন্তু আমরা বুঝছি, ঠিক আছে? যেমন এই যে কালকে মামলা রইলো না, মামলা রইলো বলে আসামি দিলাম, এখন বলে কি জোরে টাকা বলে নিচ্ছে এখান থেকে, এটা আমার খবর আছে যে এখানে কিছু কিছু দ্বারা টাকা নিচ্ছে, যে অমুকের কাছে তোর নাম যাবো, আমি জোর মিয়া পয়সা নিচ্ছে আমি তার জানি না, তাই না? আমি তাদেরকে দূরে দিচ্ছি, আরে মিয়া আপনি এলাকার লোক বুঝেন না, এখন তারও ধরন রাখবো, এর জন্য এই নাম বলতেছে, এই কথাগুলো কিন্তু এখানে আলোচনা, যার কারণে যেটাই করবেন যেখানে এরে আমার মাধ্যমে করবেন, আমরা এই যে যোগাযোগের মাধ্যমে টাকা পাবেন, আমার মধ্যে আপনি একটা অভিযোগ দিব 1500 টাকা পাইলেন, এইভাবেই তো চলবেন সিস্টেম। আমার অনেকই আছে পুলিশের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক কনস্টেবল আছে ডিউটিতে গেলাম তা পর্যন্ত খায় নাই, এটা অভিজ্ঞ, মানে যে বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে না ভাই স্যার আমি এনে কিছুই করি, আসলে আছে তো, কিন্তু আমরা তো যারা আমরা সিস্টেমে আছি, আমরা যেন সিস্টেমে একটু মানে স্বচ্ছতার ভিতরে রাখি, চালাকির দরকার নেই, সবাই আমরা মিলে ধরে চলবো, যে কোনো কাজে আমি আপনাদের কোনো কাজে বিপদে ফালাবো না, ঠকাবো না, আপনারাও আছি বিপদে ফালাবেন না, কেয়ার করবেন, দেখবেন যে আপনারা কি লাভবান হবেন, এইটা গেল, ঠিক আছে? আপনাদের মাধ্যমে থেকে রিকভারি হবে, এইটা হবে, কাজ হবে। আরেকটা বিষয় মনে করেন কিছু কিছু কাজকর্ম হয় জায়গাতে চাষিক জায়গাতে ফাইনাল যখন করছি কিছুই গেল না, আরে ভাই আপনি যেটা করে আলেন আপনি থানা খুলে ফেলাইছেন, এটা তো আলাদা একটা উচিত আছে, তাহলে আপনি অবশ্যই সাথে সমন্বয় করবেন, আপনার জন্য 9টা করলেন 10টা যখন ধরা খাবেন তখন তো ভাই বুঝলেন আমার নিয়ে দেখা বলছি, আপনি নতুন গেছেন, আপনি কিন্তু কাজকর্ম যা করতেছেন তারা কিন্তু খুবই ব্যারিস্টার, আমার কিছু খুবই আমাদের ব্যারিস্টার ওখানে এই ড্রাইভার খেয়াল ছিলেন, বলছো না তুমি তো পাশেই ছিলে, বললো যে মানে আপনি যা করছেন আমি খুবই মানে ধন্যবাদ আপনাকে, আমি খুব খুশি, এই কথাটা কিন্তু তার সামনে বলছি, কিন্তু স্যার বললো যে আমার আর 2টা করে রসিদে ডাকছে, বলছি যে এই আপনারা কিন্তু বর্ডার জোন, ঠিক আছে? নতুন মানুষ দিচ্ছে কাজকর্ম ভালো আছে, তারপরে কিন্তু গারো পুরান, যদি কোনো সমস্যা হয় বললেন যে এইটা আমরা তাদের ছড়াই দিই, এটা কিন্তু বলছি।